আমরা পারি, উই আমরা, লিভ কীভাবে আমরা তাকে ছেড়ে দিতে পারি, হিম তাকে আমরা ছেড়ে দিতে পারি, বিহাইন্ড পিছনে কীভাবে আমরা তাকে ফেলে চলে যেতে পারি, গ্রো মানে হচ্ছে বড় হয়েছিল, গ্রো আপ উইথ আস সে আমাদের সাথে বড় হয়েছিল, আমরা তাকে কীভাবে মানে ফেলে চলে যেতে পারি, সেট বলেছে বেদান মানে বিদায় মানে হচ্ছে কি তিনজন জ্ঞানীর মধ্যে একজন, সে বললো কেন কীভাবে আমরা তাকে ছেড়ে লিভ করে চলে যেতে পারি এখান থেকে, আর এটা কোনো পসিবল না, সে আমাদের সাথে গ্রো আপ হয়েছে। উই উইল শেয়ার আমরা ভাগ করব, হোয়াট এভার যাই হোক, উই আর্ন আমরা 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 যা আর্ন করি, আমরা উপার্জন করব, আমরা যা উপার্জন করব আমরা সবই কী করব, আমরা ভাগাভাগি করব, শেয়ার করব, আমরা আমাদের মধ্যে যারা আছে তারা সবাই কী করব, আমরা ভাগাভাগি করে নেব, কিন্তু আমরা তাদেরকে ছেড়ে যেতে পারবো না, লিভ করে ছেড়ে যেতে পারবো না, সেটা বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে দেখেন উই 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 উইল শেয়ার আমরা ভাগ করব, হোয়াট এভার উই আর্ন আমরা যা কী করি আর্ন করি, ইকুয়ালি সমানভাবে, অ্যামাং দ্য ফোর অফ আস আমাদের যে চারজন আছে আমরা 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 কী করব, আমরা সবগুলো একে অপরকে ভাগ করে নেব। দে অল এগ্রিড তারা সবাই কী হলো, রাজি হলো, এগ্রিমেন্ট রাজি হওয়া মানে একমত হলো, টু টু টেক নিতে দ্য সেভেন অ্যালন উইথ দ্যাম, অ্যালন উইথ মানে হচ্ছে সাথে, অ্যালন মানে সাথে, দেখছেন কি সুন্দর ওয়ার্ড, মানে তাদেরকে সেভেন বা যে অলস বা যে হচ্ছে ঘুমিয়ে বা বোকা বলা হচ্ছে তাকে সঙ্গে নেওয়ার জন্য সবাই কী হলো, এগ্রি হলো, সবাই রাজি হলো। এরপর কী বলা হচ্ছে দেখেন, এরপর বলা হচ্ছে তাকে নেওয়ার জন্য সবাই রাজি হলো, দে দে ফ্যাক্ট তারা প্যাক করলো, অল সব নেসেসারি প্রয়োজনীয় থিংস তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তারা প্যাক করলো, প্যাক ওয়াটা দেখেন PSCKID প্যাক করলো, কারণ প্রয়োজনীয় সব কিছু তারা কি প্যাক করলো, এবং সেট আউট মানে হচ্ছে যাত্রা শুরু করা বা কোনো কিছু শুরু করা, সেট আউট যাত্রা শুরু করলো ফর এ নিয়ার বাই টাউন মানে কাছের একটা শহরে তারা যাওয়ার জন্য তারা কী করলো, সেট আউট করলো, শুরু করলো তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে। অন দ্য ওয়ে পথে, এখানে বলা হচ্ছে অন দ্য মানে পথে পথে দেয় তারা হ্যাড টু ক্রস তাদেরকে পার করতে হয়েছিল, হ্যাড টু মানে করতে হয়েছিল, ক্রস করতে হয়েছিল ফরেস্ট একটা বন কী করতে হয়েছিল, মানে ক্রস করতে হয়েছিল, ক্রস মানে হচ্ছে পার হতে হয়েছিল, যখন তারা ওয়ার ওয়াকিং যখন তারা হাঁটতেছিল, থ্রু মধ্য দিয়ে দ্য ফরেস্ট যখন তারা ফরেস্টের বা বনের মধ্য দিয়ে হাঁটতেছিল, মানে এখানে ফরেস্ট মানে বন, ওয়াকে মানে হাঁটা, ঠিক আছে, এটা পাঁচ কন্টিনিউয়াস চেঞ্জ করা হয়েছে, তারা খেম অ্যাক্রস মানে দেখতে বলে, কাম অ্যাক্রস মানে হচ্ছে দেখা, কোনো কিছু দেখা, হঠাৎ কোনো কিছু দেখা বলা হয় খাম অ্যাক্রস মানে খেম অ্যাক্রস তারা দেখতে পেয়েছিল, মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্য বোনস হার্ট অফ অ্যান অ্যানিমাল একটা অ্যানিমালসের কি দেখতে পেয়েছিল, হার্টগুলো দেখতে পেয়েছিল তারা, এরপর বলা হয় মানে জঙ্গলে হাঁটার সময় খাম অ্যাক্রস হঠাৎ দেখতে পেলো, তারা হয়ে গেল কিউরিয়াস তারা কৌতূহলী হয়ে গেল, কিউরিয়াস মানে কৌতূহলী হওয়া, বিকাম থেকে বিকেম হয়ে গেল মানে কিউরিয়াস হলো, কৌতূহলী হয়ে গেলো কী হচ্ছে এটা, এগুলো কী, অ্যান্ড স্টপড এবং থামলো, টু টেক নিতে, ক্লোজার কাছ থেকে, লুক অ্যাট দিকে তাকানো, দ্য বোনস মানে বোন দিকে তাকে সেটা নেওয়ার জন্য কী করলো তারা, স্টপ হলো সে বোন বা হাতটা দেওয়ার জন্য বা অ্যানিমালসের হাতটা ধরার জন্য তারা অ্যান্ড স্টপ টু টেক ক্লোজার লুক অ্যাট দ্য বোন মানে আরও কাছ থেকে দেখার জন্য তারা থামলো, মানে বোনস বা হাতটা দেখার জন্য, এখানে বলা হচ্ছে ক্লোজার মানে কাছ থেকে দেখার জন্য। এরপর দেখেন কী বলা হচ্ছে ভিউয়ার্স, তারপর যখন দেখলো এরপর বলা হচ্ছে দোজ আর মানে ওই হাড়গুলা, আর দ্য বোনস ওগুলো হাড়গুলা, অফ এ লায়ন মানে একটা সিংহর হাট এগুলা, সেইট বললো বেরেয়ান মানে জ্ঞানীদের ব্রাহ্মণদের তিনজন জ্ঞানীদের তার মধ্যে একজন হচ্ছে বিধেনেন্স মানে সে বললো এগুলো হচ্ছে সিংহের কতগুলো হাত, বোনস হাট, সিংহ সেটা চিহ্নিত করলো। দ্য আদার্স অ্যাগ্রিড তারা সবাই রাজি হলো বা অন্যরাও রাজি হলো, হ্যাঁ এটা ঠিক আছে, দিস ইজ এ গ্রেট এটা হচ্ছে একটা মহৎ অপরচুনিটি সুযোগ দেয়, টু টেস্ট পরীক্ষা করা, আওয়ার লার্নিং আমাদের জ্ঞানকে পরীক্ষা, মানে এটা হচ্ছে আমাদের জ্ঞানকে পরীক্ষা করার জন্য এটা সবচেয়ে কি অপরচুনিটি, এটা গ্রেট অপরচুনিটি আমাদের জ্ঞানকে পরীক্ষা করা, সেটা বলা হচ্ছে। দেখেন সেইট বললো সেটেন বললো আই ক্যান পুট আমি জোড়া লাগাতে পারি, দ্য বোনস আমি হাড়গুলো জোড়া লাগাতে পারি, টুগেদার মানে আমি হাড়গুলো একসাথে জোড়া লাগাতে পারি, সো মানে এটা বলতে হি এনেছিল দ্য বোনস হাড়গুলা টুগেদার, সেটা বলতে হাড়গুলো কিন্তু একত্র করে ফেলছিল, টু ফ্রম দ্য এসকেলেকশন মানে কঙ্কাল থেকে এগুলো জোড়া লাগিয়ে সে একটা মানে অনেক কিছু বড় কিছু বানিয়ে ফেলেছিল, অফ এ লায়ন মানে একটা সিংহ হচ্ছে পরিণত করলো, মানে সে জোড়া লাগাতে পারে সেটা বলা হচ্ছে। তারপর ডিমান্ডেড সেট আমি পারি, ফুড মাসল পেশি মানে জোড়া লাগাতে পারি, মাসল পেশি, এবং
টিস্যু এবং টিস্যু দিয়ে অন ইট মানে এটার উপরে আমি এটার উপরে টিস্যু দিয়ে আমি একটা পরিপূর্ণ করতে পারি। সুন শীঘ্রই a lifeless নির্জীব লায়ন শুয়েছিল বিফোর দ্যাম মানে একটা তাদের দেখতে পেলো সব কিছু করার পর দেখতে পেলো যে তাদের সামনে একটা লায়ন কি আছে লে আছে মানে শুয়েছিল এরকম লাই থেকে লে ক্যান ব্রেথ আমি ঢুকিয়ে দিতে পারি লাইফ আমি আরেকজন বললো আই ক্যান ব্রেথ আমি ঢুকিয়ে দিতে পারি লাইফ জীবন ইনটু দ্যাট বডি আমি ওই বডিতে কি দিতে পারি একটা জীবন ঢুকিয়ে দিতে পারবো সেট বেরিয়ান মানে বিরিয়ান মানে হচ্ছে ওই যে জ্ঞানী ব্যক্তিটা সে বললো আমি একটা জীবন দিতে পারবো মানে এক একজনের এক এক জ্ঞান দিয়ে সেটাকে পরিপূর্ণ করতেছে বাট কিন্তু বিফোর আগে হি পারতো কন্টিনিউ চালিয়ে যেতে সিবানন জাম্পস লাফিয়ে উঠলো টু এ স্টপ থামানোর জন্য হিম মানে সে যখন জীবন দিব বললো সিবানের মানে হচ্ছে ওই যে মানে পুলিশ ব্যক্তিটা সে কী করলো জাম্প আপ মানে তাকে লাফিয়ে উঠলো মানে স্টপ করতে ওই যে এই বেদনাকে কারণ সে জান দিয়ে বলতেছে নো জোন তুমি এটা করো না মানে বলতেছে না তুমি এটা করো না কে বলতেছে ওই যে বোকা ব্যক্তিটা বলতেছে তুমি এটা করো না বলা হচ্ছে ইফ ইউ পুট ডু লাইফ ইনটু দ্যাট তুমি যদি এটার উপর জীবন ঢুকে দাও সিংহর উপর যদি তুমি যদি জীবন ঢুকে দাও ইট উইল কিল আস এটা আমাদেরকে হত্যা করবে অল মানে আমাদের সবাইকে হত্যা করবে হি ক্রাইড সে চিৎকার করলো মানে সে বলতেছে আর কি মানে এগুলোর মধ্যে ছিল মানে ফ্লোর মানে আটা অ্যান্ড অটমেল মানে অটমেল ছিল অ্যান্ড এবং ফিক্স ডুমোর ছিল হানি মধু ছিল অ্যান্ড ডেটস এবং খেজুর ছিল ডেট মানে হচ্ছে কি খেজুর ছিল ওখানে গ্রামেরগুলো দেখাচ্ছে তাকে দ্য কান্ট্রি মাউস মানে হ্যাট মানে দ্য শহরের যে ইঁদুরটা ছিল হ্যাট নেভার সিন দেখেনি এনিথিং কোনো কিছু দেখেনি লাইক ইট মানে এটার মধ্যে দেখেনি অ্যান্ড এবং স্যাট বসলো ডাউন টু এনজয় মানে তারা খাবার জন্য নিচে বসলো দ্য লাক্সারিয়াস হিজ ফ্রেন্ড মানে লাক্সারি মানে এরকম সুন্দর একটা দৃশ্যে তারা বসলো লাক্সারি মানে বিলাসিতা প্রোভাইডেড প্রোভাইড মানে সরবরাহ করেছিল বা দিল আর কি বাট কিন্তু বিফোর দে হ্যাড ওয়েল বিগান তারা মানে শুরু করার আগে দ্য ডোর অফ দ্য বলা হচ্ছে দ্য ডোর অফ দ্য মানে দরজাটা ওপেন মানে খুলে গেল দ্য ওপেন খুলে গেল অ্যান্ড এবং সাম ওয়ান খেম ইন দ্য মানে 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 কেউ জানে আসলো এরকম বলা আজকে সাম মানে কেউ আসলো দ্য টু মাইক মানে দুটো মাউস হচ্ছে ইঁদুর মাইক মানে হচ্ছে কি ইঁদুর প্লুরাল মাইক মানে ইঁদুর স্ক্যাম্পার মানে ছোটে পালালো মানে স্ক্যাম্পার মানে হচ্ছে মানে দূরে পালালো অফ মানে পালালো অ্যান্ড এবং হাইট এবং লুকিয়েছিল দেমসেলফ তাদেরকে লুকিয়েছিল বা তারা লুকিয়েছিল ইন এ ন্যারো অ্যান্ড এক্সিডিংলি অত্যন্ত আনকমফোর্টেবল তারা আনকমফোর্টেবল তারা লুকিয়ে গেল মানে মানে অস্থিকরভাবে তারা লুকিয়ে গেল হোল মানে গর্তে প্রেজেন্টলি বলা হচ্ছে কি প্রেজেন্টলি অবিলম্বে ওয়াইন অলওয়েজ কোয়েট যখন সবাই শান্ত ছিল দ্য বেঞ্চের তারা সাহস করলো বেঞ্চেরাও তারা সাহস করে বেরিয়ে আসলো অ্যাগেন আবার বাট কিন্তু সাম ওয়ান এলস অন্য অর্থাৎ কেম আসলো ইন এবং হচ্ছে কি ভিতরে অ্যান্ড অফ দ্য স্কথল মানে হচ্ছে কি ছুটে পালালো অ্যাগেন আবার একজন আসলো আবার ছুটে দূরে পালালো এটা ওয়াজ টু মাচ ফর দ্য ভিজিটর মানে ভিজিটরটা খুব গিয়েছিল মানে অতিথিদের জন্য এটা খুবই ভয়ানক ছিল বোঝানো হচ্ছে গুড বাই সেইড বললো গুড বাই হি সেইড আই এম অফ আমি চলে যাচ্ছি ইউ লিভ ইন দ্য লেফট অফ লাক্সারি বিলাসিতা তুমি এখানে লাক্সারি বিলাসিতা শহরে থাকো মানে আই ক্যান সি আমি দেখতে পারি বাট কিন্তু মানে তুমি এখানে লাক্সারি বাবা থাকো শহরের মানে গ্রামেরটা শহরেকে বলতেছে শহরের ইন্দুরকে বলতেছে তুমি এখানে হ্যাঁ আমি জানি তুমি এখানে অনেক লাক্সারি হিসেবে থাকো বিলাসিতে থাকো কিন্তু এগুলো হচ্ছে আই ক্যান সি আমি দেখতে পারি বাট কিন্তু ইউ আর সারাউন্ডেড মানে তুমি ঘেরো বাই দ্য ডেঞ্জারাস মানে তুমি আমি জানি শহরে তুমি খুব ভালোভাবে থাকো কিন্তু তুমি এখানে বিপদে থাকো ওয়ার যেখানে অ্যাট হোম মানে আই ক্যান এনজয় মানে আমার বাড়িতে বা আমি গ্রামে আমি থাকতে পারি সিম্পল সহজভাবে থাকতে পারি ডিনার মানে রাতে খাবার খাইতে পারি অফ রোডসি করে অ্যান্ড কর্ন এবং শস্য অফ ইনফিস মানে আমি খুব শান্তভাবে থাকতে পারি তোমার শহরের জীবনের চেয়ে আমি আমার গ্রামের জীবনটা খুবই ভালো এনজয় করি সো এরকম করে মানুষকে টাকা দেয় গরিবদেরকে টাকা দেয় সেটাকে বলা হয় লোন শার্ক মানুষে মানে সুদ কারবারের কাছ থেকে ওই মানুষটা কিনে মানে কিনে বিজনেসম্যানটা কিনে লোন নেয় লোন শার্ক মানে ওই যে সুদি কারবারি মানুষটা কি বলা হচ্ছে দেখেন দ্য লোন শেক সুদি কারবারি মানুষটা ওয়াজ ভেরি খুবই ওল্ড খুবই কী ছিল খুবই বৃদ্ধ ছিল ওই মানুষটা খুবই কী ছিল বৃদ্ধ ছিল আনঅ্যাট্রাকটিভ খুবই মানে আকর্ষণীয়হীন ছিল ওই মানুষটা খুবই বৃদ্ধ ছিল এবং আকর্ষণীয়হীন ছিল লুকিং মানে দেখতে গায়ে মানে ওই লোকটা দেখতে মানে আকর্ষণীয় ছিল না মানে অন্যরকম ছিল দ্যাট যেটি জাস্ট সু হ্যাপেন টু যিনি ঘটনাক্রমে এখানে বলা হচ্ছে দ্যাট হ্যাপেন টু জাস্ট সু হ্যাপেন মানে ঘটনাক্রমে ফ্যান্সি মানে পছন্দ করতো দ্য বিজনেস ওনার ব্যবসায়ীর ডটার মানে এটা বলা হচ্ছে যে ঘটনাক্রমে ওই যে মানে ওই বিজনেস ওনারটাকে মেয়েটি কী করতো মানে পছন্দ করতো একটা মেয়ে পছন্দ করতো সেটা বলা হচ্ছে সে সিদ্ধান্ত নিল টু অফার মানে প্রস্তাব দিতে দ্য বিজনেসম্যান মানে বিজনেসম্যানকে দিতে একটা প্রস্তাব দিয়ে সে কি নিল সিদ্ধান্ত নিল ডিল মানে বলা হচ্ছে ডিল মানে একটা আলোচনা বা এরকম চুক্তি সেরকম বলা হচ্ছে এরপর দেখেন ডিল
উড কমপ্লিটলি বলা হচ্ছে দ্যাট উড কমপ্লিটলি সম্পূর্ণভাবে ওয়েভ আউট মানে মুছে দেবে, দ্যাট মানে ঋণটা মুছে দেবে, মানে এর ওই বৃদ্ধ মানুষের সাথে এমন একটা সম্পর্ক করা যাচ্ছেন যার মাধ্যমে যে ঋণ নিয়েছে সেটা কী করে দেবে, মুছে ফেলবে একদম। ড্যাট মানে একটা ড্যাপ না, এটা হচ্ছে ড্যাট মানে হচ্ছে ঋণ। হি ওথ তার ঋণের টাকা মানে তার কাছে যে ঋণ টাকাগুলো সে যে টাকাগুলো পাবে সেগুলো মানে সুদ হয়ে যাবে। হাউএভার যাই হোক, দ্য ক্যাটস যে শর্ত দ্য ক্যাট শর্ত ওয়াজ যা ছিল, উই উড অনলি আমরা শুধু কেবল ওয়ে ফর মুছতে পারবো দ্যাট মানে ঋণগুলা, ইফ যদি হি কুড ম্যারি যদি সে আমাকে বিয়ে করে, দ্য বিজনেসম্যান মানে ওই ব্যবসায়ী যদি আমাকে বিয়ে করে তাহলে আমরা সেটা মুক্ত হব, আমরা উইফ আউট করে দিতে পারবো মানে ঋণগুলা ব্যবসা ডটার মানে ওই মেয়েটাকে। এরপর দেখেন কী বলা হচ্ছে, নিডলেস বলা হচ্ছে নিডলেস টু সে মানে বলাই বাহুল্য, মানে নিডলেস টু মানে বলাই বাহুল্য, দিস প্রপোজাল এই প্রস্তাবটি ওয়াজ মিট উইথ এ লোক মানে একটা ছাতা দিয়ে দেখানো হয়েছিল, মানে এই যে প্রস্তাবটা মানে এটা মিট উইথ এ লোক মানে একটা চাহনি দিয়ে সেটা কী করতে শুরু করছিল, অফ ডিসগাস্ট মানে ঘৃণার চোখে দেখা হয়েছিল সেই দ্য লোন শার্ক সুদি কারবারি মানুষটি সেইট বলেছে বলেছে যে হি উড প্লেস সে রাখবে সে রাখবে টু ফিবলস সে দুইটা কী রাখবে, দুইটা নুড়ির পাথর রাখবে ইনটু এ ব্যাগ মানে একটা ব্যাগে সে দুইটা কী রাখবে, সে একটা কি দুইটা ফিবল রাখবে, ওয়ান একটি হোয়াইট একটি সাদা এবং ওয়ান ব্ল্যাক মানে একটি কালো এই ধরনের দুইটা কী রাখবে, আর সে একটা ফিবলস লাগবে। দ্য ডটার মেয়েটি উড দেন মেয়েটি তারপর করবে হ্যাভ টু রিচ মানে পৌঁছাতে হবে ইনটু দ্য ব্যাগ মানে ব্যাগের ভিতর পৌঁছাতে হবে এবং